প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পুরনো ঢাকায় কোনো রাসায়নিকের গোদাম রাখতে দেওয়া হবে না, কোনো বাধাই মানা হবে না। সেই ক্ষেত্রে ঢাকা মহানগরীকে সুন্দরভাবে সাজানোর পরিকল্পনা কথা জানিয়ে জনপ্রতিনিধিদের জনকল্যাণে কাজ করার নির্দেশ দেন তিনি। আরও জানাচ্ছেন সৌমিত্র মজুমদার। বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস। আনিসুল হক মারা যাওয়ার ১.৫ বছর পর নতুন মেয়র পেল ঢাকা উত্তরের বাসিন্দারা। বৃহস্পতিবার আতিকুল ইসলামকে মেয়র হিসেবে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাউন্সিলর নির্বাচিত হইয়া পরে উত্তরের ২৪ ও দক্ষিণের ২৬ মোট ৫০ জন কাউন্সিলরকে শপথ পড়ান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। শপথের পর জনপ্রতিনিধিদেরকে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, চকবাজারে আগুনে হতাহতের ঘটনা দুঃখজনক, তাই যেখানে বসতি আছে সেখানে কোনোভাবেই কেমিক্যাল গোডাউন রাখতে দেয়া হবে না। তাদের ব্যবসা আমরা নষ্ট করতে চাই না, কিন্তু এখানে গোডাউন হিসেবে তারা যেখানে বসতি সেখানে গোডাউন রাখতে পারবে না। গোডাউনের জন্য আমরা সম্পূর্ণ আলাদা জায়গা করে দেব, যেখানে নিরাপদে দাহ্য পদার্থগুলি থাকতে পারে। এত বড় ক্ষতি, একবার নিমতলি হয়ে গেল, দ্বিতীয়বার আবার এই একটা ঘটনা, কতগুলি মানুষের জীবন চলে গেল। কাজে এখানে যে যত বাধাই দিক, কোনো বাধা কিন্তু আমরা মানব না, আমরা কিন্তু এটা নিয়ে যাব। প্রধানমন্ত্রী বলেন, সরকার গ্রাম ভিত্তিক উন্নয়ন যেমন করছে তেমনি শহরকেও গুরুত্ব দেয়া হচ্ছে। তাই নাগরিক সুবিধা নিশ্চিত করতে ঢাকার আশপাশের ১৪টি ইউনিয়নকে সিটি কর্পোরেশনে যুক্ত করা হয়েছে। বস্তিবাসীর জন্য নির্মাণ করা হচ্ছে ফ্ল্যাট। আমরা গ্রামভিত্তিক উন্নয়ন করছি, কিন্তু শহরকে আমরা গুরুত্ব দিচ্ছি। ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় ফ্ল্যাট বাড়ি তৈরি করে মানুষের বসবাসের ব্যবস্থা, রাস্তাঘাটের উন্নয়ন করা, বিভিন্নভাবে আমরা উন্নয়নের কাজ করে যাচ্ছি, অর্থাৎ নাগরিক সুবিধা যাতে সকলের কাছে পৌঁছায় সেই ব্যবস্থা করে দিচ্ছি। যেখানে সেখানে রাস্তা পার না হয়ে ট্রাফিক নিয়ম মেনে চলতেও নগরবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটা শহর গড়ে উঠলে সেখানে এই ধরনের। সৌমিত্র মজুমদার, ৭১, ঢাকা।